العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الأمر كله। কোরআন লার্নিং সেন্টার কর্তৃক আয়োজিত পাক্ষিক পরিবেশনা, পাক্ষিক সেমিনার। আজকের সেমিনারের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ইসলামের অন্যতম ফরজ বিধান হজ্জের গুরুত্ব এবং ফজিলত। আমাদের লার্নিং পরিবারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে সকল বন্ধু বান্ধব, দিনী ভাই এবং বোনেরা আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছেন, কোরআন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আমাদেরকে জানান দেওয়া হয়েছে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের একটি বেসিক বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর টিকে আছে। ইসলামের রুকন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি একটি ঐতিহাসিক এবং মাশহুর একটি হাদিস। মুসলিম মাত্রই আমাদের মনে হয় সকলেই হাদিসটির মাফহুম জানেন, সকলেই সেই হাদিসটির অর্থ জানেন। একটি সংশোধনী দিয়েই আজকের এই হাদিসের অনুবাদ আমরা শুরু করছি এবং আমরা বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। এই হাদিসটি ঐতিহাসিক একটি হাদিস। হাদিসের অনুবাদ যেভাবে হাদিস নবী করিম সাল্লাম তিনি বলেছেন, অনুবাদ আমরা সেভাবে আমাদের সমাজের কাছে আমরা করতে পারিনি, অথবা সমাজ সেভাবে অনুবাদটি গ্রহণ করেনি। আমাদের সমাজে শেখানো হয়েছে ধারাবাহিকভাবে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা কোনো গুনাহের কাজ হবে না, কিন্তু হাদিসের বর্ণনা যেভাবে এসেছে আমরা সেভাবে রপ্ত করতে পারি নাই। আমরা বলেছি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিসে এসেছে কালেমা বা ইমান, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত, ওয়াল হজ ওয়া সাওম রমাদান, পাঁচ নম্বর হচ্ছে রমাদান। আমরা যখন বলবো ইসলামের ভিত্তি পাঁচটি, তখন কালেমা নামাজের পরে রোজা বলবো না, কালেমা নামাজের পরে আমরা যাকাত বলবো। কোরআন কারিমে যেখানে আকিমুস সালাহ এসেছে, সাথে সাথে আকিমুস সালাতের সাথে ওয়াতুজ যাকাত এসেছে, সালাতের পরেই যাকাত এসেছে। একইভাবে হাদিসেও ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত এসেছে, কিন্তু আমরা যখন তর্জমা করি তখন বলি কালেমা নামাজের পরেই নিয়ে আসি রোজা, এরপরে হজ এবং যাকাত। আমরা একটু সংশোধন নিলাম, আমরা এখন থেকে এভাবেই বলবো। ইসলামের ভিত্তি পাঁচটি। প্রথমে হলো ইমান, যেটাকে আমরা কালেমা বলি, এরপরে হলো সালাত, তারপরে হলো যাকাত, তারপরে হলো হজ, এরপরে হলো তাসাউম রমাদান ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম এই পাঁচটি জিনিসের সমষ্টির নাম হলো ইসলাম। আমরা যারা মুসলমান হয়েছি, বংশগতভাবে হোক, পারিবারিক ভাবে হোক, জন্মসূত্রেই হোক, অথবা কনভার্ট হয়ে মুসলমান আমরা যারা হয়েছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দৌলত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমাদের ঈমান দিয়েছেন, সেই ঈমান গ্রহণের পরেই আমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, তারপর হচ্ছে ধারাবাহিকভাবে যাকাত, এরপরে হচ্ছে হজ, তারপর হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা।
গুরুত্ব বোঝানোর জন্য আমরা বলতেছি, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সিয়াম নামে কোন সূরা নাজিল করেননি, অথবা সূরাতুল যাকাত নামে কোন সূরা নাজিল করেননি, অথবা আমরা কালেমা, নামাজ, রোজা, আমরা যে বললাম সিয়াম নামে কোনো আহ, সূরা নাই, তারপর যাকাত নামে কোনো সূরা নাই, অথবা আমরা সূরা হজ, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হজ নামে একটা সূরা নাজিল করেছেন, 17 নম্বর পারা। এই সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধানাবলী বর্ণনা করেছেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধানাবলী বর্ণনা করেছেন। এই হজটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আমরা যখন কালেমা বা ঈমান যখন গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করার সাথে সাথে ঈমানের সাথে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। ঈমান গ্রহণের সাথে সাথে এখানে ঘাম ঝরে ইবাদত করার কোনো প্রয়োজন হয় না। এরপরে আমরা যখন ঈমান গ্রহণ করে আমরা যখন সালাতের দিকে যখন অগ্রসর হই, সেই সালাতে আর্থিক কোনো কোরবানি দেওয়া লাগে না, এবং যৎকিঞ্চিত আমরা একটু সামান্য একটু ঘাম ঝরে বা সামান্য একটু সময় নেই, তা হজের তুলনায় কোনো বড় ধরনের কোনো পরিশ্রমের মাধ্যমে সেই ইবাদতটি আমরা করি না। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা, একজন ব্যক্তি তিনি যাকাত দিচ্ছেন আর একজন ব্যক্তি তিনি যাকাত নিচ্ছেন, এখানে কায়িক কোনো পরিশ্রম এখানে নাই। কিন্তু হজের ক্ষেত্রে এখানে যেমন মালি কুরবানি আছে, তেমন বদনী কুরবানিও আছে। একজন ব্যক্তি শুধুমাত্র সুঠাম একটা দেহ আছে, তার উপর হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির উপর হজ ফরজ করেছেন, যে ব্যক্তি হজ করার জন্য যাবে আল্লাহর বাড়িতে, তার 6টি গুণ থাকা চাই। সে প্রথমে মুসলমান হওয়া লাগবে। কোন অমুসলিম ব্যক্তি সে হজে যেতে পারবে না, তার পারমিশন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। এরা মসজিদে হারামের নিকটবর্তী হওয়ার পারমিশন আল্লাহ তাদেরকে দেননি। 1 নম্বর হলো ইমানদার ছাড়া কেউ হজে যেতে পারবে না। 2 নম্বরে, যারা হজে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কেবল সামর্থ্যবান ব্যক্তিরাই হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে। অসমর্থ ব্যক্তি সে হজে যেতে পারবে না। বালেগ ব্যক্তি ছাড়া হজে যেতে পারবে না। নাবালেগ ব্যক্তি হজে গেলে সে যেতে পারবে তার মা বাবার সাথে, কিন্তু সে যখন বালেগ হবে তখন তার যে সামর্থ্য হয়ে যায়, তখন তার নাবালেগ অবস্থায় হজ করার কারণে তার এই হজ তার আদায় হবে না। বালেগ অবস্থা থেকে আবার হজ করাই লাগবে। আকলমন ব্যক্তি ছাড়া, জ্ঞানবান ব্যক্তি ছাড়া, কোনো পাগল ব্যক্তির উপর, কোনো বেহুশ ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেননি। এরপরে স্বাধীন নাগরিক ছাড়া, যে ব্যক্তি পরাধীন দেশে আছে, অথবা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ আছে, জেলের মধ্যে আছে, অথবা কোনো জালিম শাসকের রোষানোর পরে সে দেশ থেকে বের হতে পারতেছে না, তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, এমত অবস্থায় তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেননি। এরপরে এমন ব্যক্তির উপর হজ ফরজ করা হয়নি যে হজের আহকাম আর হজের বিধান সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই, এরকম মূর্খ কোনো লোকের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেননি। তো যে হজ আমরা, ইসলামের এত বেসিক একটি বিষয়ের নাম হচ্ছে ফরজ, সেই হজটি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সেই হজের জন্য যাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন আমাদের নেশাব পরিমাণ সম্পদ না হলে যাকাত দেওয়া লাগে না। 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি কারো হয়ে থাকে, তাহলে তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে তার উপর 2.5% যাকাত দিতে হয়। এটা হচ্ছে যাকাতের নিসাব, এবং তার মধ্যে শর্ত হচ্ছে তার সম্পত্তি একটা বছর রান করতে হবে। কিন্তু হজের ক্ষেত্রে এরকম কোনো নিসাব নেই। যাকাতের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট পরিমাণ নিসাব আছে, মাসরিক মাগরিব, ধনী গরিব, কালো সাদা সকল দেশের মুসলমান তাদের জন্য একই নিসাব, 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ। কিন্তু হজের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট পরিমাণ অর্থের, নির্দিষ্ট পরিমাণ সম্পদের কোন নিসাব শরীয়তে বলা হয় নাই। হজের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা,
ইমান ইস্তাতা, যে ব্যক্তি সামর্থ্য রাখে, এটাই হচ্ছে তার জন্য নিসাব। এই সামর্থ্যটা হচ্ছে হজের মৌসুম 3 মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, সূরা বাকারা 197 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হজ এই 3 মাসের মধ্যেই নির্ধারণ করেছেন। এই 3 মাস ছাড়া অন্য বাকি 9 মাসের মধ্যে হজের কোনো আনুষ্ঠানিকতা নেই, হজের কোনো বিধান কার্যকর করা যাবে না, হজ পালন করা যাবে না, উমরা করা যাবে। এই হজের মাসটাই হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আজ থেকে জিলকদ মাস শুরু হয়েছে, যার কারণে আমরা মনে করলাম অনেক ভাই এবং বোন এবার হজে যাবেন। এই হজে যাওয়ার প্রাক্কালে এই বিষয়টি সকলের কাছে একটু খোলাসা করা দরকার। অনেক বিধিবিধান মাসলা মাসাইল আমাদেরকে এদেশ থেকে জেনে গেলে সেখানে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। যার কারণে আজকে আমরা আমাদের সেমিনারে বিষয়টি আমরা চিন্তা করেছি, এই হজের প্রয়োজনীয় মাসলা মাসাইল এবং হজের গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা আমরা একটু আলোচনা করব। হজের গুরুত্ব আমরা যা বললাম, শরীয়তের গুরুত্ব তার চেয়ে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার জন্য রাস্তার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা করা হয়নি, হজে যাওয়ার জন্য তার আর্থিক কোনো সমস্যা হয়নি, হজে যাওয়ার জন্য তার শারীরিক কোনো সমস্যা হয়নি, হজে যাওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কোনো বাধা দেওয়া হয়নি, এমত অবস্থায় যে ব্যক্তি হজ করলো না, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যে ব্যক্তি হজ করে নাই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সামর্থ্য দিলেন, শারীরিক সক্ষমতা দিলেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের মুশকিলের মধ্যে তাকে ফেলা হয় নাই, এমত অবস্থায় যে ব্যক্তি হজ করতে পারলো না, আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তি সে মারা যাওয়ার পরে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, ঐতিহাসিক একটি হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি বলেছেন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ, যে ব্যক্তিকে হজে যেতে মানা করা হয় নাই, বাধা দেওয়া হয় নাই, হাজাতুন যাহিরাতুন, যার কোনো প্রকাশ্য বাস্তবিক কোনো অসুবিধা যার নেই, আও সুলতানুন জাইরুন, অথবা কোনো অত্যাচারী শাসক তাকে দেশ থেকে বের হতে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করে নাই, আও মারাদুন হাবিসুন, অথবা তার কোনো কঠিন রোগ বলাই তার মধ্যে নেই, ফামাতা, এমত অবস্থায় সে হজ করতে পারলো না, মারা গেল, ইন্তেকাল করলো, এমত অবস্থায় নবীজি বলেছেন ওয়ালাম ইয়াহুজ্জা, মারা গেল কিন্তু হজ করলো না, ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়্যা, এই ব্যক্তি মারা যাওয়ার পরে সে ইহুদি অবস্থায় মারা যাক অথবা নাসারা অবস্থায় মারা যাক, কিছু আসে যায় না। সরি। এই হাদিসটির দিকে লক্ষ্য রাখলে দেখেন, আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মুসলমান যার শক্তি সামর্থ্য আছে, অনেক মুসলমান যার আর্থিক সক্ষমতা আছে, অনেক মুসলমান যার রাষ্ট্রীয় কোনো প্রতিবন্ধকতা নেই, অনেক মুসলমান যে সুস্থ সম্পন্ন আছে, আকল মন্দ আছে, বালেগ আছে, কিন্তু ডিলে করতেছে, দেরি করতেছে, হজ করার জন্য সে বয়সের একটি অজুহাত খুঁজতেছে, বুড়া হওয়ার পরে হজ করব, আমার অনেক প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন মেটানোর পরে হজ করব, ছেলে বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, তারপর লেখাপড়া, তারপরে প্রতিষ্ঠিত হওয়া, অনেক অনেক বিষয়, সব কিছু শেষ করার পরে আমি হজে যাব। এমত অবস্থায় যদি কেউ এই অজুহাত গুলোকে সামনে নিয়ে হজ না করে এবং মারা গেল, যেহেতু মানুষ তার তকদির জানে না, যেহেতু মানুষ তার হায়াতের দৌড় কখন শেষ হবে মানুষ তা জানে না, এমত অবস্থায় কোন মানুষ যদি মারা যায়, যার সামর্থ্য আল্লাহ দিলেন, যার শারীরিক সক্ষমতা আল্লাহ দিলেন, রাস্তাঘাটকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করলেন, সহজ করে দিলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সব সুবিধা দেওয়ার পরেও একদম খামখেয়ালি করে যাচ্ছি যাব বলে বলে সময় শেষ করলো, আজরাইলের হাতে, মালাকুল মউতের হাতে ধরা খেল, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়্যা,
ভয়াবহ কথা হচ্ছে এমত অবস্থায় আমার যাওয়ার পরে হয়তো ইহুদি অথবা সারার মৃত্যু হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধু, একটু চিন্তা করার বিষয় এখানে আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হজের যে নেশাব, আমি তো আগে বলেছি, নির্দিষ্ট কোনো নেশাব হজের নেই। এত লাখ হলে, এত টাকা হলে আপনি হজে যেতে পারবেন, এত টাকা না হলে হজে যেতে পারবেন না, বলা হয় নাই। কোরআনে যেটা এসেছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই রাস্তা পার হওয়ার, আল্লাহর বাড়ি যাওয়া পর্যন্ত আপনার যে সমস্ত খরচাদি লাগে, এক এক দেশের এক এক ধরনের খরচ, এক এক দেশের এক এক ধরনের এজেন্সি খরচ, বিমান ভাড়া খরচ, রাস্তার বিভিন্ন ধরনের খরচ, সকল দেশের খরচের হার সমান না। যে দেশের মুসলমান যে দেশে বসবাস করবে, তার দেশ থেকে হজ মৌসুমে, এই 3 মাসের ভিতরে হজ মৌসুমে আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়ার তার যদি সামর্থ্য থেকে থাকে, তাহলে সে হজে যেতেই হবে। শুধুমাত্র এতটুকু হাদিসে বলা হয়েছে, ফিকহ কিতাবে বলা হয়েছে, যাওয়ার সময় তোমার পরিবারের সদস্য যারা আছে, তোমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তুমি ন্যূনতম হজ থেকে বাড়ি আসা পর্যন্ত মাস দেড়েক এই সময়ের জন্য তাদের আরামের ঘুমের ব্যবস্থা করে যাবে, তাদের কুরকুশের ব্যবস্থা করে যাবে, তাদের দেখভালের ব্যবস্থা করে যাবে, তাদের অন্যান্য যে সকল পারিবারিক দায়িত্ব আছে এগুলো অন্য কারো উপর ন্যস্ত করে তা যাতে বিপদকামী না হয় ব্যবস্থা করে তুমি চলে যাবে। এতটুকু হাদিসে বলা হয়েছে, ইসলাম এতটুকু বলা হয়েছে। কিন্তু আমরা যদি এই সুযোগ সুবিধা পাওয়ার পরে হজে না যাই, হজ না করি, তাহলে ভয়াবহ কথা নবীজির পক্ষ থেকে ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, এই অনুভূতি থেকে আজকে আমরা এই হাদিসটি আমরা নিয়ে এসেছি, যাতে করে আমরা, এবছর তো হয়ে গেছে, এই বছর আর সুযোগ নাই, আগামী বছরের জন্য আল্লাহ যদি আমাদেরকে হায়াতে আমাদেরকে বাকি রাখেন, আমাদেরকে মুসলমান অবস্থায় রাখেন, আমাদেরকে বালিগ অবস্থায় রাখেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেন, এবং আমাদেরকে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন, তাহলে ভাই এবং বন্ধুগণ, আমরা যেন আগামী বছরের জন্য সংকল্প করি, আমরা যেন দেরি না করি। কারণ মৌতের দৌড় আমাদের কখন শেষ চলে আসলো জানি না। নবী করিম সাল্লাম তিনি এক্ষেত্রে বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জরুল কদর সাহাবী, তিনি বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজে যাওয়ার ইরাদা করবে, সংকল্প করবে, ইচ্ছা পোষণ করবে, ফালইয়াতাআজ্জাল, সে যেন দেরি না করে, সে যেন তাড়াতাড়ি করে, এক্ষেত্রে যেন গড়িমসি না করে, এক্ষেত্রে যেন কোনো অজুহাতকে সামনে না নিয়ে আসে। এরপরে নবীজি বলেছেন ফাইন্নাহু কাদ ইয়ামরিদাহুল মারদ, কারণ সে তো জানে না কখন সে অসুস্থ হয়ে যেতে পারে। আজকে সে সুস্থ আছে, আগামী সময়ে সে সুস্থ নাও থাকতে পারে। এরপরে নবীজি বলেছেন ওয়াদুলুর রাহিলা, হয়তোবা তার পরিবহন হারিয়ে ফেলতে পারে। এটা বোঝানোর জন্য আমরা বলি, গত কয়েক বছর আগে, 2019-20, এই সময়ে ওটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছিলেন, স্তব্ধ হয়ে গিয়েছিল পৃথিবী। বিমানের সকল পাখাগুলো উঠতে পারে নাই, গাড়িগুলো চলতে পারে নাই, নৌযান চলতে পারে নাই, সব বাহনগুলো, আল্লাহর পক্ষ থেকে একটি উসিলা এসেছিল, করুণা। এই করোনার কারণে কোন বিমান উঠতে পারে নাই। সেদিন আমরা দেখলাম মাত্র কয়েক হাতে গোনা কিছু লোক আল্লাহর ঘর তারা তওয়াফ করেছেন সে সময়, যেখানে 52 থেকে 56 55 লাখ লোক সমাগম হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে যখন মুখরিত মথিত হয় আকাশ পাতাল, সেই সময় আমরা দেখলাম হাতে গোনা কিছু লোক আল্লাহর ঘর তওয়াফ করেছে। তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল ওয়াদুল্লুর রাহিলা, বাহন বিকল হয়ে গিয়েছিল। এই কারণে সব সময় যে আপনার সামর্থ্য থাকতে পারে, সবসময় আপনি সুস্থ থাকতে পারেন, অথবা সবসময় আপনার রাস্তা নিরাপদ হতে পারে, নাও হতে পারে। এরপরে নবীজি বলেছেন কিংবা অভাবী হয়ে যেতে পারো, এবছর তোমার টাকা আছে, আগামী বছর তোমার হাতে টাকা নাও থাকতে পারে, তখন সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অতএব ভাই বন্ধুগণ, এবছর সুযোগ আর নেই। আগামী বছরের জন্য আমরা সংকল্প করি, আগামী বছরের জন্য আমরা ইরাদা করি,
আল্লাহর কাছে শুধু ইরাদা করলে চলবে না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা বিজিয়ারাতি হারামিক ওয়া হারাম নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান উখরা ক্বাবলা আন তুমিতানা। ইয়া আল্লাহ, তোমার নবী, তোমার বাইতুল্লাহ হারাম, তোমার নবীদের রওজায়ে আতহার আমাদেরকে তওয়াফ করার, আমাদেরকে জিয়ারা করার, আমাদেরকে সেখানে হাজির হওয়ার জন্য যত ধরনের কঠিনতা আছে সবগুলো তুমি সহজ করে দাও, এবং মরার আগে বারবার যেন তোমার বাড়ি আমরা তওয়াফ করতে পারি, জিয়ারা করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। এই দোয়াটা করতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে, ফাসাহহিল ইয়া ইলাহি, ইয়া রব্বি সাহহিল ওয়া ইয়াসসির। আল্লাহ তুমি সহজ করো, তুমি কঠিন করো না। ইয়া রব্বি সাহহিল ওয়া ইয়াসসির ওয়া লা তুআসসির আলাইনা ইয়া রব। আল্লাহ সবকিছুকে তুমি সহজ করে দাও, তুমি কঠিন করো না। এই দোয়াগুলো আমরা অব্যাহত রাখবো হজে যাওয়ার জন্য, উমরাতে যাওয়ার জন্য। আমাদের অনেকেই ধারণা হজ এবং উমরাতে গেলে টাকা কমে যায়, টাকা লাগে, অনেক টাকা লাগে। হজে গেলে 7 থেকে 8 লাখ টাকা লাগে, উমরাতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লাগে। হ্যাঁ, টাকা লাগবে, কিন্তু আপনি কি জানেন নবী করিম তিনি কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তোমার দারিদ্রতা মুক্ত জীবন যাপন করতে চাও, তোমার অভাবকে তুমি বোঝাতে চাও, তোমার ঋণের সেই ভান্ডারকে তুমি শূন্য করতে চাও, ঋণকে তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে চাও, ঋণকে মিটিয়ে দিতে চাও, তাহলে ফাইন্নাহুমা ইয়ানতাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। তোমরা হজ এবং উমরার ইত্তেবা করো, হজ এবং উমরা তোমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। এই হজ এবং উমরার মাধ্যমে মানুষের দারিদ্রতা দূর হয়, অর্থনৈতিক সংকট দূর হয়, মানুষের জীবনে সচ্ছলতা ফিরে আসে এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি অনেক কষ্ট করে 2, 4, 5, 7 লাখ টাকা জমিয়েছি, এগুলো চলে গেলে কি হবে? আপনি কি জানেন যে আল্লাহর জন্য আপনি যাচ্ছেন, সেই আল্লাহ কি 7, 8 লাখ 10 লাখের ভিতরেই তার কি খাজানা শেষ হয়ে যায়? আমাদের যে আল্লাহর ডাকে আমরা সাড়া দিচ্ছি, আমাদের যে আল্লাহর ডাকে আমরা সেখানে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নেব, আমাদের সেই আল্লাহ তিনি কোরআনে বলেছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমাদের আল্লাহ হচ্ছেন গনি, তোমাদের আল্লাহ হচ্ছেন অভাবমুক্ত, তোমাদের আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তোমাদের আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আর তোমরা সকলেই হচ্ছ ফকির, তোমরা সকলেই হচ্ছ মুখাপেক্ষী। অতএব অর্থনৈতিক সংকট দেখা দেবে, অর্থনৈতিক মন্দা দেখা দিবে, এই অজুহাতে যেন কেউ হজে যাওয়ার সামর্থ্য থাকার পরেও যেন পিছপা না হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এক্ষেত্রে শয়তান এসে আপনাকে একটা জিনিস সবক দিয়ে যাবে। শয়তান এক্ষেত্রে এসে আপনাকে একটা অজুহাত দাঁড় করাবে। সেই অজুহাতটা কি? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সবসময় মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা থেকে বিরত রাখে। দারিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে যাকাত দেওয়া থেকে দূরে রাখে। দারিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে হজ করা থেকে মানুষ ভয় দেখায়। দারিদ্রতার ভয় দেখিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা থেকেও মানুষ থেকে বিরত রাখে। যখন এই কৃপণতা অন্তরে চলে আসবে, বুঝতে হবে শয়তান আমার পিছনে ওয়াসওয়াস দিচ্ছে। যখনই দেখা যাবে এসে কোন আল্লাহর নির্ধারিত ফরজ ওয়াজিব গুলো, আল্লাহর নির্ধারিত খাতে খরচের ক্ষেত্রে আপনার মন সায় দিচ্ছে না, বুঝবেন শয়তান এখানে আপনাকে এসে পিছন থেকে সোর সরিয়ে দিচ্ছে, পিছন থেকে সে কান মন্ত্র দিচ্ছে। এক্ষেত্রে আপনার দায়িত্ব হবে শয়তানের ওয়াসওয়াসায় পা না দেওয়া, শয়তানের কুমন্ত্রণায় কান না দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ফাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা স- এই হজ এবং উমরার ইত্তেবা করো, সেখানে চলে যাও, তোমাদের দারিদ্রতা আল্লাহ গুছিয়ে দেবেন। যাকাতের বলা হয় যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করো, গরিবদেরকে তা বিতরণ করো, এর মাধ্যমে তোমার মাল বাড়বে, মাল বাড়বে, মাল কমবে না। অতএব আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে, আল্লাহর রাস্তায় টাকা খরচ করলে মাল কমে না। সম্মানিত ভাই বন্ধুগণ, জন্মগত ভাবেই ফিতরতি আমরা কৃপণ। আমরা যখন এ দুনিয়াতে প্রথম আসি,
তখন বাচ্চাদের মুড এরকম দেখবেন মুষ্টিবদ্ধ থাকে, তার ফিতরত এটি। দুনিয়াতে বাচ্চারা, দুনিয়াতে শিশু সন্তানের এরকম হাত খোলা অবস্থায় আসে না, জন্মগ্রহণের সময় হাতটা এরকম মুষ্টিবদ্ধ থাকে। এই মুষ্টিবদ্ধ এই হাতে ইশারা হচ্ছে, এটা তার সিম্পল হচ্ছে এখানে তার কৃপণতা, সে নিজেকে সবসময় এরকম রাখার চেষ্টা করবে। আর যখন দুনিয়া থেকে মানুষ তখন চলে যায়, তখন হাতের মুঠগুলো একদম সোজা হয়ে যায়, আঙ্গুলগুলো একদম সোজা হয়ে যায়, কিছু নিয়ে যেতে পারে না। এটি তার ফিতরতের মধ্যে আছে, আমাদের ফিতরতের মধ্যে কৃপণতা আছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের মধ্যে রাখছেন। আপনি যখন স- সচ্ছলতা অবলম্বন করবেন, টাকা পয়সা যখন আপনার অনেক হবে, এরপরে আপনি দেখবেন আপনার প্রয়োজন মিটতেছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বনি আদমের ফিতরত সম্পর্কে, বনি আদমের মজ্জাগত স্বভাব সম্পর্কে বলেছেন, বনি আদমকে যদি এরকম পাহাড় পরিমাণ, দুই পাহাড়ের মধ্যখানে যে জায়গা উপত্যকা বলা হয়, এক উপত্যকা পরিমাণ স্বর্ণ তাকে দেওয়া হয়, সোনা দেওয়া হয়, এরপরে তাকে যদি যদি বলা হয় তোমার পেটটা কি ভরেছে, বনি আদম জবাব দিবে, কামিসলাইনি ওয়াদিয়াইনি, কামিসলে ওয়াদিয়াইনি, আমার আরো একটা উপত্যকা হয়ে গেলে আমার পেটটা ভরবে। আল্লাহ নবী বলেছেন, না, এরকম এক দুই উপত্যকা তার পেট ভরবে না, তার পেট ভরবে কেবলমাত্র ইল্লা তুরাব, তাকে মাটিতে শায়িত করে যখন বলা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এক মুষ্টি মাটি দিলেই কেবল বনি আদমের পেট ভরবে, এর আগ পর্যন্ত বনি আদমের পেট ভরবে না। সম্মানিত বন্ধুগণ, আমরা এই কথাটা এই কারণে বললাম, আমাদের ফিতরতের মধ্যে লেগে আছে কৃপণতা, আমাদের ফিতরতের মধ্যে মাধ্যমে লেগে আছে কৃচ্ছতা সাধন, এগুলো যেন থাকতে পারে, কিন্তু এগুলো যেন হজ করতে, উমরা করতে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। দ্বিতীয় হলো, আল্লাহ তাআলা বলেছেন যারা হজের ইরাদা করবে, যে কোনো মাসে তুমি হজ করতে পারবে না। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। তিনটি কথা বলেছেন। এবারে যারা হজে যাওয়ার সংকল্প করেছেন, ভবিষ্যতে যারা হজে যাবেন, সকলের জন্য সূরা বাকারার 197 নম্বর আয়াতটি একটি পাথেয়। এই 3 মাসে, এই পুরা 3 মাসটাই হচ্ছে হজের মাস। এই হজের মাসে যারা হজে যাওয়ার জন্য সংকল্প করবেন বা নিয়ত করবেন, প্রথমে নিয়তটা সহিহ হওয়া চাই, না হলে হজ আদায় হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি থাকে, মানুষ আমাকে হাজী বলবে, আমার নামের আগে আলহাজ একটা শব্দ, একটা উপাধি লাগবে, বস আপনি শেষ হয়ে গেছে। নিয়ত যদি থাকে মানুষকে দেখানো, হজ শেষ হয়ে গেছে। আমরা দেখি মাঝে মধ্যে কোনো ব্যক্তি হজে যাচ্ছেন, উপায় নেই, তার জন্য বিশাল দোয়ার আয়োজন, তার জন্য বড় বড় গেট বানানো হয়, তাকে উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়, তাকে বিভিন্ন ধরনের ক্রেশ প্রদান করা হয়, তারপরে এয়ারপোর্ট গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এগুলো কোনো কিছুই ইন্নামাল আমালু বিন্নিয়াত, খালিস ভাবে ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ভাবে আনি আবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ভাবে আল্লাহর জন্য হচ্ছে না। এগুলোর মধ্যে রিয়া আছে, প্রদর্শনের ইচ্ছা আছে, এগুলোর মধ্যে লোক দেখানো আছে, এগুলোর মধ্যে লৌকিকতা আছে। যে ব্যক্তি হজে যাবে, মেহরবানি করে প্রথমে নিয়তটাকে সহি করুন। নিয়তের মধ্যে কোন ধরনের, এই ধরনের নেফাকে, এই ধরনের প্রদর্শনমূলক কোন মানসিকতা থাকলে দূর করে ফেলুন, আল্লাহর কাছে দূর করে ফেলুন। নিয়তটা হবে ওমান হাজ্জা লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহ, হজটা হবে রিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। হজ থেকে আসার সময় এয়ারপোর্টে বিশাল গাড়ির বহর নিয়ে তাকে আনা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, রাস্তার দুই ধারে মানুষ তাকে করে শুভেচ্ছা জানাচ্ছে, হজ গমন করে তিনি বাংলাদেশে আগমন করেছেন। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এগুলো করা যাবে না। আল্লাহর কাছে সবচেয়ে নীরবের বন্ধুগুলোর মর্যাদা সবচেয়ে বেশি, এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না। ফেসবুকে তো উপায় নাই, হজে যাওয়ার ইরাদা শুরু হওয়ার পর ফেসবুকে দোয়া চাওয়া শুরু। এখন দোয়ার জন্য মসজিদে, মাদ্রাসায়, খানকায় তাসবিহ তাহলিল জিকির আজকার যায়, নামাজে আর দোয়ার প্রয়োজন হয় না। এখন দোয়ার জন্য একটা উন্মুক্ত জায়গা আমরা সকলে বেছে নিয়েছি, ফেসবুক। ছবি একটা দিয়ে দিলাম, পোস্ট একটা করে দিলাম, সকলে আমিন বলবেন, দোয়া করবেন, বস দোয়া শুরু হয়ে গেল।
এখানে দোয়ার পিছনে কিন্তু প্রদর্শনী আছে, আপনাকে জাহির করার একটা মানসিকতা আছে। আল্লাহকে বসতে এত এত সাধ্যের ঊর্ধ্বে, এত স্বাদের আমাদের একটি ইবাদত হচ্ছে হজ। এত টাকা খরচ করে আমরা হজ যাচ্ছি। দেখেন, টাকার অংশে যদি আমরা হিসাব করি, হজ মাত্র 5 দিন, 8, 9, 10, 11, 12 জুলহজ, আপনার হজ শেষ মাত্র 5 দিন। এই 5 দিনের জন্য আপনি টাকার অংশে, বাংলাদেশ টাকার অংশে যারা 8 লাখ, 7 থেকে 8 লাখ টাকা যারা খরচ করতেছেন, তার মানে প্রতিদিন আপনার লাখ টাকার উপরে একদিনের খরচ আসতেছে। বাংলাদেশে কোনো ব্যবসা করে আপনি প্রতিদিন লাখ টাকা কামাই করতে পারবেন না। এত টাকা আপনি খরচ করতেছেন, এত সময় দিচ্ছেন, এত কষ্ট করতেছেন, এরপরে যদি আপনি শুধু নিয়তের কারণে, শুধু প্রদর্শনীর কারণে, রিয়ার কারণে যদি হজটা যে নষ্ট হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় আফসোস আর কিছু হতে পারে না। তাহলে শুরুতে আমরা নিয়তটাকে আমরা সহি করেই সেখানে আমরা গিয়ে হাজির হব। দ্বিতীয় হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাওয়ার মুহূর্ত থেকে আপনি যখন নিয়ত করবেন, এরপর থেকে আপনি ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, মানুষের সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ করবেন না, কোনো ধরনের ফাহিশা কাজ করবেন না, সব ধরনের অশ্লীলতা থেকে আপনি নিজেকে হেফাজত করবেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, সব ধরনের গালাগালি থেকে নিজেকে সংবরণ করবেন। এরপরে অশ্লীলতা অপপ্রচার থেকে হেফাজত করবেন। ওয়ালা জিদালা ফিল হজ, সব ধরনের ঝগড়াঝাটি থেকে নিজেকে হেফাজত করবেন। আমরা এহরাম বাঁধার পরেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বিষয়ে মানুষকে বারবার সতর্ক করা লাগে। এটা শুধু এহরাম বাঁধার পরে নয়, হজের সংকল্প করার পর থেকেই এই সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচতে হবে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হজের পাথেও তোমরা সংগ্রহ করো। সেই পাথেটা হচ্ছে তোমার পাসপোর্ট, তোমার ভিসা, তোমার রাস্তার খরচ। এবং ফাইন্না ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এই পাথেওর মধ্যে সর্বোত্তম পাথে হচ্ছে তাকওয়া। সর্বোত্তম পাথে হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির চেয়ে উত্তম পাথে, উত্তম রাস্তার খরচ আর কিছু হতে পারে না। এরপর আল্লাহ বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজে যারা যাবে এদেরকে আল্লাহ আলাদা তিনি একটি নাম দিয়েছেন। আল্লাহ তাআলা যারা হজে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা। জি, প্লিজ কথা বলবেন না, আমরা শেষের দিকে চলে আসছি। যারা হজে যাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বোধ বলেননি। যারা হজে যাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোকা বলেননি। কেউ যদি বলে তোমার এত টাকা তুমি খরচ করতেছো, এত সময় নষ্ট করতেছো, মাস দেড়েক সময় তোমার পার হয়ে যাচ্ছে, তোমার মতো বোকা আহম্মক আর কেউ নেই, তাহলে বুঝবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে হজ যাত্রীরা, আল্লাহর দুইফুর রহমান, আল্লাহর মেহমান বিন্দু, আল্লাহর মেহমান বিন্দু, আল্লাহর মেহমান বিন্দু, তোমরা হচ্ছ উলিল আলবাব, তোমরা জ্ঞানবান। তোমরা টাকা খরচ করতেছো, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হচ্ছ, দেশ ছেড়ে চলে যাচ্ছ, কঠিনকে তোমরা আলিঙ্গন করতেছো, তোমরা মূলত জ্ঞানেই পরিচয় দিচ্ছ। যদি এখানে তোমরা হেরে যেতে, তোমরা মূর্খ হয়ে যেতে। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। অতএব এবছর যারা হজে যাচ্ছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজে যাওয়ার জন্য ইন্তেখাব করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, আপনারা আমরা সকলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান। এই সৌভাগ্যবানের দলে যারা আছেন, আমরা সকলের জন্য এই দোয়াটি করব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন, সুস্থতার সহিত হজ আদায় করার তৌফিক দান করুন, খালিস ভাবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য সকল আনুষ্ঠানিকতা যেন আমরা করতে পারি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর যেন আমরা অত্যন্ত চুপি সরে খালিস ভাবে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কোনো বাহবা কুড়ানোর জন্য নয়, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য খালিস ভাবে আমরা সকল আনুষ্ঠানিক সম্পন্ন করব। তাহলেই কেবল আল্লাহ সেই আহ্বানের আমরা মুস্তাহিক হব। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান লোকেরা। হজ থেকে ফিরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ থেকে যারা ফিরে আসবে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে মাসুম করবেন, নিষ্পাপ করবেন,
আজকে সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান মায়ের গর্তে জন্ম নেওয়ার পরে এই সন্তানটি যেমন গুনাহ থেকে মুক্ত থাকে, হজ থেকে মকবুল মঞ্জুর হজ থেকে ফিরে আসার পরে আল্লাহর বান্দা এবং বান্দিরা এরকম মাসুম হয়েই ফিরে আসে। অতএব সেই কাঙ্ক্ষিত, সেই লালিত একটি ইবাদতের দিকে আমরা যারা অগ্রসর হচ্ছি, আমাদেরকে আরো কিছু মৌলিক বিষয় খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, যারা এবার হজে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই তিনটি কথা মনে রাখবেন। অশ্লীলতা করা যাবে না। মোবাইল নিয়ে যাবেন, আপত্তি নাই, কিন্তু এই মোবাইলের মাধ্যমে অনেক অশ্লীল বিষয় আছে, অনেক বাহায়াপনা বিষয় আছে, অনেক বেরাল্লাপনার বিষয় আছে। মেহরবানি করে এই সময়ের ভিতরে এগুলো থেকে একটু নিজেকে এরাজ করুন, স্থায়ীভাবে এরাজ করুন। নিজের বাসা বাড়িতে নিজের স্ত্রী সন্তানদের রেখে যাবেন, তাদের সাথে আপনি আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু কোনোভাবেই বলা আলাফাসা অশ্লীলতা পর্যায়ে পড়ে এমন কোনো আচরণ, এমন কোনো দৃষ্টিভঙ্গি, এমন কোনো কথাবার্তা আকার ইঙ্গিত যেন না হয়, সেদিকে সতর্ক রাখতে হবে। ওয়ালা ফুসুকা, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কোনো ভৎসনা করা যাবে না। সেখানে যাওয়ার পরে অনেক কষ্টের মুখোমুখি আমরা হতে পারি। খাওয়ার কষ্ট হতে পারে, থাকার কষ্ট হতে পারে, চলাফেরার কষ্ট হতে পারে। সেখানে কোনো বাহন নাই, হাঁটতে পায়ে হেঁটে সকল কাজ সমাধা করতে পারে। যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে সে এজেন্সি সব ধরনের কথা সে নাও রাখতে পারে। এক্ষেত্রে কাউকে ভৎসনা করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না। আর একটু বিষয় খেয়াল রাখতে হবে, আমরা সেখানে যাওয়ার পরে যখন আমরা তওয়াফ করব, তওয়াফ করার সময় আমরা দেখি সেখানে গিয়ে সেখানে একটি কালো পাথর, জান্নাতি একটি পাথরের টুকরো আছে, যেটাকে আমরা হজের আসওয়াদ বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত মুবারকে আজকে পাথর, এই কালো পাথরটি যেখানে আছে আল্লাহ নবী সেখানে এই পাথর তিনি রেখেছেন। এই পাথরটিকে চুমু দেওয়া সুন্নাহ, এটা ফরজও না, ওয়াজিবও না। কিন্তু সেখানে মানুষ দেখা যায় যে হজে গেছে এই কারণেই, যাতে সে এই পাথরে চুমু দিতেই হবে। ওমরাতে গেছে সে এই কারণেই, তোয়াফ করতেছে এই কারণেই, বায়তুল্লাহর গিলাফ চড়তেছে এই কারণেই, এখানে তোয়াফ করতেছে এই কারণে, যে কোনো ভাবেই হোক সে সেখানে চুমু দেবেই। এই কসরত, এই কষ্ট, এই মানুষকে কষ্ট দেওয়া এহরাম পরা অবস্থায়, হজ অথবা উমরার এহরাম অবস্থায় কোনো মানুষকে কষ্ট দেওয়া হারাম। এক্ষেত্রে দম ওয়াজিব হয়ে যেতে পারে। আর আমরা দেখি সেখানে মানুষের যে প্রচন্ড প্রচন্ড ভিড় থাকে, মানুষকে কষ্ট না দিয়ে অথবা নিজে কষ্ট না নিয়েই সেখানে হজে আসওয়াদে টাচ করা কিন্তু সম্ভব না। এক্ষেত্রে মেহরবানি করে হজ এবং উমরাতে যাচ্ছেন বা যারা যাবেন, আপনারা মেহরবানি করে এহরাম অবস্থায় সেখানে গিয়ে এই ঠেলাঠেলির মধ্যে, ভিড়ের মধ্যে পড়বেন না। দূর থেকে সেখানে যে লাইটের ব্যবস্থা আছে, সেই লাইটের সামনে দাঁড়িয়েই হাত তুলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হয়ে গেছে, আপনার সুন্নাহ আদায় হয়ে গিয়েছে। চেষ্টা করে দেখবেন, পারলে পারলেন, না পারলে অন্যকে কষ্ট দিবেন না, অন্য পক্ষ থেকে কষ্ট নেবেন না। বিশেষ করে সেখানে অনেক মহিলারা সেখানে সেই ধাক্কা ধাক্কি থেকে হাজির হয়ে যায়। আল্লাহকে ওয়াস্তে মেহরবানি করে সেই ক্ষেত্রে কোনো মহিলারা যেন না যান। কোনো ক্ষেত্রে কোনো মহিলা গিয়ে হাজির হয়ে যান, আপনি সেখানে থাকলে পিছন থেকে সরে আসুন। কারণ সেখানে গিয়ে কোনো অবস্থাতেই কোনো গুনাহ কামাই, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ যেন না হয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে ওয়ালা ফুসুকা, মানে কাউকে গালি দেওয়া। সেখানে যাওয়ার পরে অনেক বিষয় আপনার মনোভূত না হতে পারে। সেখানে হজ ব্যবস্থাপনা যারা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করতেছেন হাজিদেরকে সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থাপনা উপহার দেওয়া। হয়তো আপনার মনোভূত না হতে পারে। সৌদি গভর্নমেন্টকে গালি দিবেন না, সেখানে ব্যবস্থাপনা যারা আছে তাদেরকে গালি দিবেন না, অথবা আপনার এজেন্সিকে গালি দিবেন না, আপনার ট্রাভেলসকে গালি দিবেন না, আপনার মুআল্লিমকে গালি দিবেন না, আপনার হজ নষ্ট হয়ে যাবে। আমরা শুনেছি এরকম যে খাওয়াতে তারা বসেছেন, তো একজন ভাই প্রশ্ন করতেছেন যে হজে আসলাম, এখানে মরিচ, কাঁচা মরিচ গুলোর মধ্যে জাল নাই কেন? এটিও একটি প্রশ্ন, যে সৌদি আরবের কাঁচা মরিচ গুলো বড় বড়, সেখানে জাল নাই কেন? অজুহাত আর খুঁজে পাওয়া গেল না, একটু একটু অজুহাত। এগুলো কেউ যেন মেহরবানি করে না করেন। ওয়ালা জিদালা ফিল হজ, এবং কোন ঝগড়াঝাটি যেন না করেন। দোকানে আপনি মাল কিনতে গেছেন, আপনার অনুভূত হচ্ছে না, হজের মৌসুম কিন্তু, এই পুরো মৌসুমে আপনি যখন এখান থেকে চলে যাবেন
প্রথমে গিয়ে হজে 8 তারিখের মুখোমুখি হচ্ছেন না। এখান থেকে গিয়ে আপনি হজে তামাত্তু করবেন। আপনি যখন প্রথমে গিয়ে উমরা করলেন, এখান থেকে আপনার হজের আনুষ্ঠানিক শুরু। এরপরে আপনি ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, কোনোভাবেই মানুষের সাথে সাথে যাবেন না। মানুষের সাথে কোনো ধরনের দাম দর করতে গিয়ে, জিনিসপত্র কিনতে গিয়ে কাউকে কোনো ধরনের কুতর্কে লিপ্ত হবেন না, কারোর সাথে কোনো ঝগড়াঝাড়িতে লিপ্ত হবেন না। রুমের মধ্যে অনেক অব্যবস্থাপনা হবেন। রুমের মধ্যে আপনার সঙ্গী, সফর সঙ্গী যারা হবেন, আপনার রুচির সাথে তার রুচি নাও মিলতে পারে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে তার দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে, কিন্তু তার সাথে মেহরবানি করে বলা যে তার হাজ, কোনো অবস্থাতে তার সাথে কোনো তর্ক, তার সাথে কোনো ঝগড়ায় কোনো লিপ্ত হওয়া যাবে না। যদি হয়ে যায় তাহলে আমার হজ নষ্ট হয়ে যাবে, যদি হয়ে যায় তাহলে আমার উপর দম ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমরা শেষের দিকে চলে আসতেছি। এবারে আমরা যারা হজে যাওয়ার জন্য যারা সংকল্প করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মকবুল মঞ্জুর হজ নসিব করুন। আগামীতে আমরা যারা হজে যাওয়ার জন্য ইরাদা করতেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মনোবলটা সবচেয়ে প্রয়োজন। এরপরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হজে মকবুল মঞ্জুর হজ আদায় করার জন্য কান্নাকাটি করা। আল্লাহর কাছে সহজ হওয়ার জন্য ইয়া রব্বি সাহহিল ওয়া ইয়াসসির ওয়া লা তুআসসির আলাইনা ইয়া রব, এই দোয়াগুলো করা। এরপরে এই রাস্তাঘাট গুলোকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, এই দোয়াগুলো করা। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেখানে নিয়ে যাবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে আকাশ পাতাল আমরা মুখরিত যখন করব, এরপরে মনে রাখবেন অনেক ছোটখাটো বিষয় সেখানে আমাদের না জানার কারণে হজের মধ্যে আমাদের ত্রুটি আসতে পারে। যারা যাচ্ছেন মেহেরবানি করে যাওয়ার আগেই অনেক ভালো ভালো বই কিতাবগুলো আছে সংগ্রহ করুন। আমরা কুতুবুল্লাহ মসজিদ আজকে আমরা নামাজের পরে জুমা করে আমরা ট্রেনিং দিয়েছি। আমরা আশা করি যারা হজে যাচ্ছেন প্রত্যেক এজেন্সির মাধ্যমে ট্রেনিং হবে। মেহরবানি করে সেই ট্রেনিং প্রোগ্রামে, কর্মশালাতে আপনারা অংশগ্রহণ করবেন, প্র্যাকটিক্যালটা এখানে দেখে যাবেন। এরপরে প্রত্যেক গ্রুপে মুআল্লিম থাকবেন, জানেওয়ালা লোক থাকবেন। ফাসআলু আহলা যিকর, যেখানে আপনি টেকবেন সেখানে তাদেরকে জানেওয়ালা লোকদের কাছে আপনি প্রশ্ন করবেন। এরপরে যাতে আপনার আমার হজের মধ্যে কোনো যেন ত্রুটি যেন না আসে, আপনার আমার হজের মধ্যে যাতে কোনো ধরনের দম যেন না লাগে, এটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মাত্র একটি বার তিনি হজ করেছেন, যেটাকে বিদায় হজ বলা হয়। এই বিদায় হজ্জে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা আজকে আমাকে যেরকম হজ করতে দেখেছো, এভাবেই তোমরা হজ আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতের বেলায় বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সালাত এভাবে আদায় করো। হজও এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার তিনি হজ করেছেন, যেটাকে হজ্জতুল বিদা বলা হয়, বিদায় হজ বলা হয়। সাহাবায়ে কেরাম তাকে ভালো করে দেখেছেন, যেভাবে তারা হজে দেখেছেন সেভাবেই তারা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এভাবে আমরা হাদিস থেকে এই যাওয়ার আগেই প্রত্যেকটা হজের আরকানগুলো, আহকামগুলো আমরা জেনে নেব। 5 দিনের 9টি কাজ 9টি জায়গাতে করা লাগে। এই বিষয়গুলো মেহেরবানি করে আমরা ভালো করে রপ্ত করে চলে যাব। এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে সহজ করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাযাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিষ্পাপ হয়ে পাপ মুক্ত, পাপ পঙ্কিলা মুক্ত জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মধ্যে রহম করবেন। আশা করা যায় ঈমান অবস্থায় আমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবো। সম্মানিত ভাই বন্ধুগণ, হজ সংক্রান্ত মৌলিক আলোচনা যেটা আমার নোটে ছিল, আমার কাছে বেশি প্রয়োজন মনে হচ্ছে, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই আলোচনার আলোকে হজ্জে মকবুল মঞ্জুর মবরুর হজ নসিব করুন। যারা আমরা এবার যেতে পারি নাই, পারবো না, আগামীতে হজে যাওয়ার জন্য আমরা যেন সংকল্প করি, ইরাদা করে, ইচ্ছা করি। আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা বেশি করে আল্লাহর ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। দিনের এরকম বড় একটি আরকানকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।